নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি একটা বিশেষ আইটেম নিয়ে। যে সকল বন্ধুদের ছাদে বা বাগানে 12 মাসি পাতিলেবু গাছ রয়েছে, তাদের এই সময় কি করা উচিত সেই বিষয় নিয়ে রয়েছি। আর দেখছেন যে এখন গাছের পর্যায়ক্রমে ছোট বড় বিভিন্ন রকমের পাতিলেবু রয়েছে। কোনোটা খাওয়ার উপযোগী, কোনোটা আরেকটু ছোট, আরও ছোট, একেবারে ছোট দানা, মটর দানার মতো এই রকম রয়েছে। যে ফুল আসার সময় ফুল আনার কি পরিচর্যা করেছিলাম সে বিষয়ে প্রথমে বলি। দেখছেন অসংখ্য ফুল এসেছে, যেটা 1 মাস আগে, যেটা আগস্টের 15 তারিখের ফুলের বিষয়টা এখন বলছি, যেটা 1 মাস আগে এই ফুলটা এসেছিল। দেখছেন অসংখ্য ফুল এসেছে। এই ফুল আনার যে উল্লেখযোগ্য পরিচর্যা, সেটা আমি আমার সমস্ত ফলকট গাছে একাধিকবার বিভিন্ন ভিডিওয়ে আমি বলেছি যে ফুল আনার উল্লেখযোগ্য একটা পরিচর্যা হয়েছে পটাশ এবং ফসফেটের যোগানটা বাড়িয়ে দেওয়া। সেটা যদি করে থাকেন তাহলে দেখবেন ফুলের সংখ্যা বাড়তেই থাকবে। আর সেটাই করেছি। যে ফলকট গাছ, এখানে বাড়ির পাতিলেবু ব্যবহার করব, তাই আমি এটা জৈব পটাশ, যেটা পেঁয়াজের খোসাকে ভিজিয়ে রেখে তার জল, যেটা 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জলটাকে আপনারা দিবেন, দেখবেন যে পটাশের ঘাটতি মিটে যাবে। আর ফসফেট অল্প পরিমাণ রাসায়নিক সার হিসাবে দিয়েছে 1 চা চামচ। ফলে ফুলটা এইভাবে জাঁকিয়ে এসছে। ফুল যদি ভালো আসে তাহলে ফল হবেই। আর একটা বন্ধুদের বলি যে বর্ষাকালে অনেক বন্ধুরা বলেন যে ছত্রাকের উপদ্রব বেশি থাকার জন্য ফাঙ্গিসাইডটা স্প্রে করেন। আমি কিন্তু এটা করি না, কারণ ফাঙ্গিসাইডের যে ব্যাক সাইডটা আছে, যে এই সময় কোনো প্রকার ফুল এলে কোনো প্রকার পেস্টিসাইড দেওয়াটা ঠিক হবে না, সে ফাঙ্গিসাইড হোক বা অন্য কোনো কিছু, কারণ পলিনেশনের সমস্যা হবে। তাই আমি কোনো প্রকার ব্যবহার করি, স্বাভাবিক নিয়মে সেটা হয়েছে। দেখছেন যে অসংখ্য এইভাবে দানা ধরছে। আরও কিছুদিন পরের পরিস্থিতি দেখাচ্ছি, ফুলের পরের পরিস্থিতি, যে অসংখ্য দানা এসছে। এবার সমস্ত দানা থাকবে না এটা নিশ্চিত। ফলে অতিরিক্ত ভাবনা চিন্তা না করে যে স্বাভাবিকভাবে বর্ষাকালে অনুকূল ওয়েদার, গাছ বেড়ে উঠছে, শুধু এই সময় মাইক্রো নিউট্রিয়েন্টের যোগানটা ঠিকভাবে রাখা, কারণ ফল গাছে আকার অনুযায়ী সংখ্যাটা নেবে। আর যদি সংখ্যায় বেশি হয়ে যায় তাহলে আকার ছোট হবে। যেটা দেখছেন এখন আমি দিচ্ছি অ্যাগ্রোমিন গোল্ড, একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যে 1 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করা 10 দিন অন্তর। আর যদি অ্যাগ্রোমিন গোল্ড ছাড়াও আপনার যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ কোনো ঔষধ থাকে তাহলে সেটা আপনারা প্রয়োগ করবেন, যেটাতে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, জিঙ্ক, বোরন, পটাশ, মলিবেডাম, এইসব গাছের ফলকে ধরে রাখতে সাহায্য করে। আমি দেখাচ্ছি, যেটা 20 ফোঁটা 1 ml, সেটা বোতলে নিয়ে স্প্রে করে দেওয়া, 10 দিন অন্তর এইভাবে ভিজিয়ে দেওয়া। আর যেটা বলছিলাম যে ফল সংখ্যায় বেশি এলেও সংখ্যায় বেশি হলে আকারে ছোট, আবার যদি সংখ্যায় কম হয় আকারে বড়, এটা যেমন থাকবে। আর একটা বিষয়, গাছে ফল ধরবে তার আকার আকৃতি অনুযায়ী। শত চেষ্টা করলেও আপনি করতে পারবেন না, কারণ গাছ তার নিয়মেই ফল ঝরিয়ে দিবে। ফলে স্বাভাবিকটাকে মেনে নেওয়া এবং এই পরিচর্যা তথাপি করে যাওয়া, যে একেবারে যেন না ঝরে যায় সেটার দিকে নজর রাখা। আর এই সময় উল্লেখযোগ্য কোনো পরিচর্যা নয়, যেটা দেখছেন তারপরের পরিস্থিতি দেখাচ্ছি আরও কিছুদিন পরে, যেটা মাসখানিক হয়ে গেছে ফুল ফোটার পর থেকে মাসখানিক পরের পরিস্থিতি দেখুন। অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে। কোনোটা খাওয়ার উপযোগী আগে বলেছিলাম, আবার খুব একেবারে ছোট একবারে মটর দানার মতো, আরও কোনোটা মার্বেল গুটি, আরও বড় সাইজের বিভিন্ন পর্যায়ক্রমে ফল রয়েছে। যে এটা আপনার থাকবে, স্বাভাবিক নিয়মে বেড়ে উঠবে। শুধু এই সময় যে এটা বর্ষাটা রয়েছে, বর্ষাটা যখনই ভাবটা কমে যাবে, সেপ্টেম্বরের 15 তারিখ 17 তারিখ, যে অনেকটাই হয়ে বর্ষার শেষের পর্যায়ে এসে গেছে। বর্ষার শেষের পর
এই ফলগুলোকে বাড়িয়ে তোলার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ যে খাবার সেটা দেওয়া। জৈব সার যেটা সরষের খোলকে ভিজিয়ে রেখে 3 দিন পচানোর পর সেই জল তরল পাতলা করে দেওয়া, যেটা গাছের গ্রোথ ভালো হবে এবং ফলের আকারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই বিশেষ ধরনের পাতিনেবু, 12 মাসি পাতিনেবু গাছ থাকে, কারণ এখন বেশিরভাগ নেবু তোলার পরিস্থিতি হয়ে গেছে, যেটা সিজনাল মানে পাতিনেবুর গাছ, তার প্রায় এই সময় শেষ পর্যায়ে এসে গেছে হারভেস্টিংয়ের। কিন্তু আমার গাছে দেখুন অসংখ্য আবার ছোট বড় বিভিন্ন রয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা